হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। রাজনীতি উত্তপ্ত, বাংলা জুড়ে এবার একের পর এক কাণ্ড ঘটছে। আর এর মাঝেই অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকেছে প্রতি ব্যাংকের অ্যাকাউন্টে। বাদ যাচ্ছে না কেউ, মাত্র 26 লক্ষ বাদ গেছে, তাও আবার বিশেষ কারণ রয়েছে তাতেই। প্রায় বেশিরভাগ মহিলারই টাকা ঢুকেছে, বাকি সমস্ত মহিলারও টাকা ঢুকে যাবে ঠিক সময় সময়ে। আর এমনই সময় বিরাট বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী হবে বাংলার হাল? একদিকে হকার আন্দোলন, আর তার মাঝেই বাংলাকে একা হাতে সামলাতে এক নতুন সিদ্ধান্ত মমতার। থাকছে তা নিয়ে বিরাট খবর আজকের ভিডিওর মাঝেই। আর অন্যদিকে আবারও যেমন বাড়ছে রান্নার গ্যাসের দাম, তেমনই আবার পরিস্থিতি আরও উত্তাল। আর এর মাঝে বিদেশে যুদ্ধ আর দেশের অবস্থা নাজেহাল। একের পর এক তাবড় তাবড় নেতা মন্ত্রীদের পালাবদল, ক্ষমতা যেন আর একই জায়গায় নেই। একের পর এক নেতা মন্ত্রী পাল্টে যাচ্ছে বিশেষ বিশেষ পর্যায়ে। একের পর এক নেতা মন্ত্রী যখন তৃণমূল ছেড়ে বড় বড় নেতাদের হাত ধরতে ব্যস্ত, এমনই সময় 5 পাণ্ডব বলে কুণাল ঘোষ একের পর এক বার্তা দিয়েছেন মহুয়া মিত্র, সাথে মদন মিত্র কে নিয়ে বাদ গিয়েছে একের পর এক বড় বড় তাবড় নেতা। ফিরিয়াদ হাকিমের মতো বড় নেতারও বাদ, তবে শুভেন্দু অধিকারীর হুঙ্কার, তাকেও গ্রেপ্তার হতে হবে। এমনকি হুমায়ুন কবিরকে হুঙ্কার দিয়েছেন, কেউ ছাড়া পাবে না বাংলায়। বাংলাকে এবার পুরো সোনায় মুড়বে, বাদ যাবে না কেউ। থুতু ফেললে 200 টাকা জরিমানা আগেই ঘোষণা করেছেন এবার অগ্নিমিত্রা পাল। আর এমনই সময় আজকের বাংলায় কি হাল তার দিকে নজর রাখলেই গোটা ভারত জুড়ে এবার ভয়ানক বৃষ্টির পূর্বাভাস। এবার ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে শনিবার মুম্বাইয়ের কয়েকটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বিচ্ছিন্ন স্থানে চরম ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পার্শ্ববর্তী স্থানে পালঘর ও একের পর এক জায়গায় 4 ও 5 জুলাই শহরের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের এবং বিচ্ছিন্নভাবে অতি ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে বাংলার সব থেকে বড় ইস্যু এবার আজকের তৃণমূল ভবন দখল। বিরাট খবর, ভাবতে পারেনি এমন কাণ্ড। কে মিন্টু, যে ভবন তৃণমূলের প্রধান কার্যালয়টি ছিল, তার মালিক মনোতোষ সাহা, যিনি মন্টু সাহা নামে পরিচিত। আর সেই মন্টুর মালিকাধীন মডার্ন ডেকোরেটিং ভোটের আগে পর্যন্ত তৃণমূলের সমস্ত কর্মসমিতির মঞ্চে বাঁধার বরাত পেত। এবার ভোটের ফল বেরোনোর পর অবশ্য মন্টু আর তৃণমূলের সম্পর্ক বদলে যায়। দাবি করেন বারবার বলার পরেও ওই ভবন খালি করছে না তৃণমূল। শুক্রবার সেই মন্টুর সঙ্গে যোগাযোগ করেই প্রধান কার্যালয় দখল নিল ঋতব্রত শিবির। তবে কি বলছেন ঋতব্রত? তৃণমূল কার্যালয় দখল নিয়ে আখারুমজ্জান বলেন, আমরাই তৃণমূল, এটা আমাদের কার্যালয়। এই কার্যালয়ের সঙ্গে তৃণমূলের আবেগ জড়িয়ে রয়েছে এও জানান। তার মালিকের সঙ্গে কথা বলেছেন, ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, দলের 2/3 বিধায়ক আমাদের সঙ্গে, প্রাক্তন মন্ত্রীরা আমাদের সঙ্গে, কাউন্সিলররা আমাদের সঙ্গে, জেলা পরিষদের সদস্যরা আমাদের সঙ্গে। আর তাতেই ঋতব্রতের বিস্ফোরক বার্তা, কেঁপে উঠছে গোটা তৃণমূল। আর সেই তৃণমূল ভবন দখল নিয়ে কি বলছেন কুণাল ঘোষ? কলকাতায় মেট্রোপলিটন দলীয় কার্যালয় দখল হয়ে গেছে। খবর পেয়ে কার্যালয়ে পৌঁছে যান কালীঘাটপন্থী তৃণমূলের কুণাল ঘোষ আর ওই পার্টি অফিসটি কুণালের বিধানসভা এলাকাতে। আর এই দখলদারি নেপথ্যে রাজ্য সরকার এবং পুলিশের মদত রয়েছে বলে অভিযোগ কালীঘাটে তৃণমূল মমতা শিবিরের বিধায়ক কুণাল এ প্রসঙ্গে বলেন, দখলদারি সংস্কৃতি চলছে। সরকার এবং পুলিশের প্রত্যক্ষ মদতে একজন বহিষ্কৃত বিজেপির বি টিম হয়ে নেমেছে। বিরাট বার্তা কুণাল ঘোষের। আর এবারে অ্যাপ্লিকেশন ফ্রি করে দিলেন সিএম শুভেন্দু অধিকারী। সরকারি পরিষেবা আরও সহজে মানুষের কাছে পৌঁছে দিতে ফি মুকুব করার কথা ঘোষণা করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লিখছেন, খতিয়ান এবং জামিন দখলদারির তথ্য দেওয়ার জন্য পূর্ববর্তী সরকার যে অ্যাপ্লিকেশন ফি আদায় করত, তা আমরা আনুষ্ঠানিকভাবে মুকুব করেছি। এখন থেকে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে আপনাদের খতিয়ান এবং জমির দাগের তথ্য ডিজিটালি স্বাক্ষরিত কপি ডাউনলোড করতে পারবেন বলে খবর। তবে বিরাট বড় খবর, তৃণমূল ভবন দখল করে নিলেন ঋতব্রত শিবির। আর এই কলকাতা মেট্রোপলিটন দলীয় কার্যালয় দখলে গিয়ে একমাত্র এগিয়ে কারা রয়েছেন? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে সঙ্গে ছিলেন ফিরিয়াদ হাকিম, সন্দীপান সাহা, জাভেদ খান, আকরুজ্জাম সহ এক ঝাঁক বিধায়ক। এই কার্যালয়ে গিয়ে বসেন সকলে। আখারুজ্জাম জানান, এই কার্যালয়ের সঙ্গে তৃণমূলের আবেগ জড়িয়ে আছে। উল্লেখ্য, বৃহস্পতিবার দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক করেন ঋতব্রতরা। তবে কোনোভাবে আমজনতা কি মেনে নিতে পারে যেই হিন্দুর ভাবাবেগ আর সেই ভাবাবেগ রাম মন্দির
তাতে চুরি, টাকা চুরির অভিযোগ, আর তাতেই বিরাট বড় হিন্দুর ভাবাবেগে আঘাত। আরএসএস অযোধ্যা রাম মন্দিরের প্রণামীর টাকা এবং মূল্যবান সামগ্রী চুরির ঘটনা নিয়ে নীরবতা ভাঙল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। বিবৃতি জারি করে তারা জানিয়েছে, চুরির ঘটনায় দোষীদের কঠোর শাস্তি দিতেই হবে। আরএসএসের মতে এ ধরনের ঘটনা হিন্দুদের ভাবাবেগে আঘাত এনেছে, যা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। তাদের কথায়, রাম মন্দিরের ঘটনার পর যে বিভ্রান্তি এবং অনিশ্চয়তা তৈরি হয়েছে তার অবসান ঘটাতে হবে বলেই খবর। তবে তার মাঝে আবারও বিরাট বড় খবর, অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে বিক্ষোভ। অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা না মেলায় প্রতিবাদ। শুক্রবার লাটাগুড়ি পঞ্চায়েত কার্যালয়ের সচিবকে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শনী করলেন মহিলারা। প্রায় 717 নম্বর জাতীয় সড়কের অবরোধ করে ক্ষোভে ফেটে পড়েন তারা। বিক্ষোভের জেরে প্রায় আধ ঘন্টা অবরুদ্ধ থাকে ব্যস্ততম জাতীয় সড়ক। এবার ক্রান্তিকারী ওসি জানান, কথা বলার জন্য ভিডিও আসবেন বলে আশ্বাস দিলেন। জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নেন বিক্ষোভকারী মহিলারা। আর এমনই সময় 34 বছরের দলীয় অফিস আর 15 বছরের কথা কি বলবো। বিধায়ক প্রশিক্ষণ শিবিরে ব্রাম তৃণমূলকে বেনজির আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর তাতেই তোলপাড় গোটা বাংলা। 4 মে শপথ নিয়ে দলকে সঙ্গে নিয়ে কাজ করার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একাধিক বৈঠকে বিরোধী দলের বিধায়করা ডাক পেয়েছেন। শুক্রবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিধায়কদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়, আর সেখানে হাজির হয়েছেন সব দলের বিধায়করা। সেখান থেকে সকলে মিলে একসঙ্গে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর দেখে আবহাওয়ার বিস্তারিত খবরের দিকে নজর রাখলে চমকে যাবেন আপনিও। কিছুক্ষণের মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের 5 জেলায় ভয়ানক বৃষ্টির তাণ্ডব। কলকাতা সহ দক্ষিণবঙ্গের 5 জেলায় এবার বৃষ্টিপাত, ঝড়, বজ্রপাত, ভয়ানক অ্যালার্ট। আর রাজ্যের 5 জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা আগামী 2 থেকে 3 ঘন্টা। আর একের পর এক জেলায় এবার বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কোথায় কোথায় দেখে নেব। দক্ষিণবঙ্গের কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে বলে খবর সামনে। আজ থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত ও হলুদ বা কমলা সতর্কতা রয়েছে। সকালেই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত জুড়েই বৃষ্টিপাত হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও শুক্রবার 3 জুলাই নিম্নচাপ তৈরি হওয়ার পর ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই খবর। শনিবার এবং মঙ্গলবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। রবিবার এবং সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। আসছে আরও এক খবর, এবার নির্বাচন কমিশনের সামনে রয়েছে 3টি ধাপ। কিভাবে বেছে নেওয়া যাবে এবার আসল তৃণমূলকে। তৃণমূল কংগ্রেসের ভাঙনের আগেই জাতীয় রাজনীতিতে আরও 2টি বড় রাজনৈতিক দল ভাঙন হয়েছে। 2023 সালে শিবসেনা ভেঙে 2 খণ্ড হয়েছে, তৈরি হয়েছে শিবসেনা এবং শিবসেনা ইউবিটি। একই সঙ্গে শরদ পাওয়ারের এনসিপি ভেঙে 2 টুকরো হয়। আর এখন তৃণমূল কংগ্রেস, আর তাতেই প্রশ্ন, কে আসল কে নকল। তৃণমূল কংগ্রেসের নিয়ে এটাই এখন প্রশ্ন। একদিকে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পন্থীরা, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষুব্ধ শিবির, যারা বিধানসভা নির্বাচনের পরই দল থেকে আলাদা হয়েছেন এবং নিজেদের আসল তৃণমূল বলে দাবি করছেন। এবার আসল তৃণমূলকে তারই বিচার করবে জাতীয় নির্বাচন কমিশন। আগামী সোমবার 6 জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে এই 2 শিবিরকে। তাদের ওই দিন বিকেল 5:30টার মধ্যে যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্ট ও নথি জমা দিতে হবে। তারপরে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে কে করবে। কমিশনের সামনে রয়েছে 3টি ধাপ। এই 3টি ধাপেই নির্বাচন করা হবে, কে আসল তৃণমূল আর কে নকল। খবর উঠে আসে 6 জুলাই বিকেল 5:30টা অবধি সময় দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের 2 শিবিরকেই। তাদের এই সময়ের মধ্যে যে ডকুমেন্টগুলো জমা দিতে হবে তা হলো সংগঠনের কর্তৃত্ব, নেতৃত্ব বাছাই করার কর্তৃত্ব এবং অথরাইজ সিগনেচারির ক্ষমতা করা আছে তা জানাতে হবে। দল সংক্রান্ত সমস্ত নথি জমা দিতে হবে বলেই খবর সামনে উঠে আসে। জাতীয় নির্বাচন কমিশন জানাতে হয় যে কোনো ব্যক্তির স্বাক্ষর বৈধ। কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্ত বা আবেদন করার ক্ষেত্রে একজন নির্দিষ্ট ব্যক্তি থাকেন যাকে অধিকার দেওয়া হয় এই সই করবেন, সেটা জানাতে হবে কমিশনকে। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে নির্বাচন কমিশনে জানাতে হবে ওই ডিসগানিস্টের ব্যক্তি বা অথরাইজ সিগনেচার কোন শিবিরে আছেন। আর দ্বিতীয় ধাপ হচ্ছে হিয়ারিং। পরের ধাপ হচ্ছে হিয়ারিং। তৃণমূল কংগ্রেসের 2 পক্ষকে আলাদা করে হিয়ারিংয়ে ডাকা হবে। একাধিকবার হিয়ারিংয়ের জন্য ডাকা হতে পারে। 2 পক্ষই তাদের আইনজীবীদের নিয়ে যেতে পারেন। এই হিয়ারিংয়ে কমিশনের সামনে তারা নিজেদের বক্তব্য জানাবেন, প্রমাণ করার চেষ্টা করবেন যে তারাই আসল তৃণমূল।
আর তৃতীয় ধাপ, এটাই শেষ ধাপ। যাবতীয় নথি পর্যালোচনা করে এবং দুই পক্ষের বয়ান শোনার পর জাতীয় নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্ত জানাবে যে আসল তৃণমূল কংগ্রেস কারা। উল্লেখ্য, এই গোটা প্রক্রিয়া চলাকালীন তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীকী ও নাম ফ্রিজ করে দেওয়া হবে। জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে দুই পক্ষকে একটি করে অস্থায়ী সিম্বল ও নাম দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত কোন পক্ষ বৈধ তার নির্ধারণ হচ্ছে। থাকছে আরও একের পর এক বিস্তারিত খবর। তবে বর্তমানে কোন জেলা থেকে আপনি খবরটি দেখছেন কমেন্টে লিখে জানাবেন, তাহলে আপনার জেলাভিত্তিক সেই খবর থাকবে ভিডিওর মাঝে। আসছি পরের খবরে। আর এর মাঝে বিরাট বড় খবর, তৃণমূল ভবনের গেটের তালা লাগালো ঋতব্রত তৃণমূল, আর তারপরে সেখানে হাজির কুণাল ঘোষ। বিরাট খবর, সন্ধে 6টার একটু পরেই ঋতব্রত তৃণমূলের একাধিক বিধায়কদের দল বেঁধে আসলে তৃণমূল ভবনে, আর তার কার্যত দখল নিয়েছে। আর তারপর সেখানে এসে পৌঁছান কুণাল ঘোষ সহ আরও কয়েকজন নেতা বলেই খবর সামনে উঠে আসছে। যেখানে সন্ধে 6টার দিকে মেট্রোপলিটন তৃণমূল ভবনে এসে কার্যত সেই ভবন দখল করে নেন ঋতব্রত তৃণমূল। আর তার মধ্যেই সন্ধে 7টার দিকে তৃণমূল ভবনে এসে পৌঁছান কুণাল ঘোষ। তিনি গাড়ি থেকে নামতেই তাকে ঘিরে ধরেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। সেখানেই কুণাল ঘোষ এসে কথা বলেন তৃণমূল ভবনের দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গে। তবে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আরও এক বড় খবর সামনে। অন্নপূর্ণা ভান্ডারের নতুন আপডেট, যোজনায় আরও একটা নতুন সাইট। অযোগ্য চিহ্নিত করতে পারবেন আপনিও। কি কি সুবিধা পাবেন? অন্নপূর্ণা যোজনায় কাজ সফলভাবে করতে চলেছে 3 জুন। এই প্রকল্প চালু হওয়ার পরই যোগ্যদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছিল। তৃণমূলের আমলে যেখানে লক্ষ্মীর ভান্ডার সাধারণ মহিলাদের জন্য বরাদ্দ ছিল মাসে 1,500 টাকা, বিজেপির আমলে এই প্রকল্পের নাম বদলে হয়েছে অন্নপূর্ণা যোজনা। দ্বিগুণ হয়েছে টাকার অঙ্ক, আর দ্বিতীয় দফায় টাকাও ঢুকে গেছে অনেকটা অ্যাকাউন্টে। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিরাট বার্তা, যেখানে 2 24 পরগনায় কলকাতা হাওড়ার 5 মহিলার হাতে প্রকল্পের শংসাপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। সেই অনুষ্ঠান থেকে একাধিক বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল। আর তাতেই মুখ্য সচিব বলেন, অন্নপূর্ণা যোজনার কাজ সফলভাবে চলছে। 3 জুন এই প্রকল্প চালু হওয়ার পরেই যোগ্যদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। আমাদের কাজ চলছে, এখনও পোর্টাল খোলা আছে, অনলাইন অফলাইন অ্যাপ্লিকেশনও চলছে। জনতা শিবিরে ব্লকে ব্লকে এই ফর্ম নেওয়া হচ্ছে। এলিজিবিলিটি অনুসারে স্বচ্ছতা বজায় রেখে কাজ চলছে। এনকোয়ারি অফিসার ডেটা ব্যাংকেও কাজ চলছে। সব দিকে নজর রেখেই কাজ হবে বলেই খবর সামনে উঠে আসে। মুখ্য সচিবের বক্তব্য, নতুন পোর্টাল চালু হবে। ওই পোর্টাল ঢুকেই সাধারণ মানুষ জানাতে পারবেন তাদের নির্দিষ্ট এলাকায় কারা কারা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন, অর্থাৎ উপভোক্তাদের তালিকা প্রকাশ্যে রাখা হবে। পাশাপাশি যদি কোনো ব্যক্তি মনে করেন তালিকায় এমন কোনো নাম রয়েছে যিনি প্রকল্প সুবিধা পাওয়ার যোগ্য নয়, তাহলে সেই নিয়েও সরাসরি আপত্তি জানানো যাবে বলেই খবর। 15 থেকে 1 মাসের মধ্যেই এই অভিযোগ নিষ্পত্তি করা হবে। বিরাট বড় খবর এবার অন্নপূর্ণা যোজনা নিয়ে। তবে ছেড়ে কথা বলছেন না শুভেন্দু অধিকারী। একের পর এক প্রাক্তন নেতা মন্ত্রীদের জেলে ঢোকাচ্ছেন। আর এবার চুরি করে আত্মসমর্পণ করুন, পালিয়ে যাবেন না, উত্তরবঙ্গের তোলাবাজদের বার্তা শুভেন্দুর। শুক্রবার উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তাতে উপস্থিত ছিলেন মন্ত্রী, বিধায়ক, সাংসদরা। আর তারপরে সেখানে বিরাট বড় বার্তা, যারা চুরি করেছেন থানায় যান। পুরসভার কর্পোরেশন, পঞ্চায়েত, জিটিএম যেতে পারছেন না, পালিয়ে যাবেন না, থানায় আত্মসমর্পণ করুন। উত্তরবঙ্গে গিয়ে এইভাবেই দুর্নীতিযুক্ত তৃণমূল নেতাদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এছাড়াও বর্ষার মরশুমে উত্তরবঙ্গের বন্যা সার্বিক উন্নয়ন নিয়ে সরকারের একাধিক পদক্ষেপ নিচ্ছে সরকার, সে কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি উত্তরকন্যাকে আরও সচল করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে বাংলার উন্নয়ন যে কতটা এগিয়ে তার বোঝার অপেক্ষা নেই। বঙ্গে বসতে এবার শিল্প, বিরাট বড় খবর। মুম্বাইয়ে শিল্পপতিদের সঙ্গে বৈঠকের পর বৈঠক, বিপুল বিনিয়োগের ইঙ্গিত এবার শ্রমিক ভট্টাচার্যের। বাংলায় এবার বিনিয়োগ টাকার পর টাকা। রাজ্য রাজনৈতিক পালাবদলের পর শিল্পের খরা কাটতে একাধিক পরিকল্পনা করছে নতুন বিজেপি সরকার। টাটা, আদানির মতো সংস্থাগুলোর সহযোগিতায় নতুন শিল্প তৈরির নীল নকশা তৈরি করা হচ্ছে। ইতিমধ্যেই ঘোষণা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, যেখানে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের ধাঁচে শিল্পপতিদের সঙ্গে মেগা আলোচনার প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজ্যের শিল্পবান্ধব পরিবেশ, লাল ফিতের ফাঁস মুক্ত প্রশাসন এবং দক্ষ কারিগর সহ নানা নেতিবাচক দিক তুলে ধরে বিনিয়োগ টানতে তৎপর রাজ্য সরকার। এরই মাঝে বৃহস্পতিবার মুম্বাইয়ের শিল্পপতি ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক সারলেন রাজ্যের বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ফেসবুকে সে খবর শেয়ার করে জানিয়েছেন তিনি।